গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের পাউরুটি আর ডিম। আর আরাফের জন্য একটা ডিম পোস্ট করেছি আর নুডলসটা আমি সুন্দরভাবে ভেজে দিয়েছি সিদ্ধ করে মশলা দিয়ে। আর এখন ওকে আমি খাইয়ে দেবো। আগে আমি আরাফের বাবাকে নাস্তাটা দিয়ে দিলাম। আজকে ঘুম থেকে আমরা তিনজন একসাথে উঠেছি, তো একসাথে এখন নাস্তা করব। তো সব কিছু এখন আমি খাটে নিয়ে যাচ্ছি। যেহেতু আরাফের বাবা নাস্তাটা টেবিলে মানে খেতে এত পছন্দ করে না, ও টেবিল থেকে খাট পছন্দ করে, মানে টিভির সামনে ওর সবসময় টিভি দেখবে আর একটু খাবে, এটা ওর পছন্দ। কিন্তু আমার আবার টেবিলে বসে বসে খেতে গল্প করতে ভালো লাগে, কিন্তু ওর কারণে আমিও মাঝে মাঝে এখন খাটে বসে নাস্তাটা সেরে ফেলি। ইদানিং গ্যাসের এত সমস্যা হচ্ছে আমাদের এলাকায় বলার বাহিরে। আগে তো গ্যাস আমাদের মানে যেতই না, আর মানে গেলেও একদম কমে যেত, কিন্তু এখন দেখতেছি ইদানিং ধরে একদমই টোটালি অফ। মানে সকাল থেকে 6টা থেকে একদম দুপুর 2টো পর্যন্ত একদম অফ থাকবে, কোনো গ্যাসের একদম একটু হলেও জ্বলবে না। আগে তো অল্প হলেও থাকতো, সেটা দিয়ে আমি চা বা ডিম বা ডাল বা করতে পারতাম অল্প অল্প আগুনেও, কিন্তু এখন তো তাও করা যাচ্ছে না। তাই আর কিছুই করার নেই। আমার তো ইলেকট্রনিক চুলা রয়েছে, তাই আমি বেঁচে গেলাম, কারণ ইলেকট্রনিক চুলা না থাকলে মনে হয় আমার রান্না করেই হতো না। আজকে রান্না করব মুরগির মাংস, আর এই জন্য চুলাতে বসিয়ে দিলাম মুরগির মাংসটা। আর এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই দেখো মুরগির মাংসটা আমি ভালোভাবে এখন ধুয়ে নিলাম। এখন দুপুর 3টা বাজে আর এখন একটুখানি গ্যাস আসলো, তো ওই গ্যাসে এখন আমি আমার মুরগিটা রান্না করছি। আর ইলেকট্রনিক চুলাটা আমি বন্ধ করে দিলাম, এটা ঠান্ডা হতে দিলাম। আর ঠান্ডা হলে সুন্দরভাবে মুছে রেখে দেব। ঠান্ডা হয়ে গেল, এখন আমি ভালোভাবে মুছে একদম রেখে দেব। কারণ আমি যখন রান্না করি তখন বিভিন্ন মশলা এবং তেল চিপচিপে হয়ে থাকে, এই কারণে আমি সবসময় রান্নার পরে ভালোভাবে একদম মুছে রাখি। আর গোসল করতে আসো। আজকে আমাদের লাঞ্চের মেনুটা হচ্ছে এই তো মুরগির মাংস, ভাত, ডাল, সালাদ। আর কালকের এক প্রকারের তরকারিটা আমি রান্না করেছিলাম, এটা হচ্ছে বেগুন, চিচিঙ্গা এবং পটল দিয়ে সুন্দরভাবে কাতল মাছ দিয়ে আমি রান্না করেছিলাম। আর সেটাই আমার ছিল, তাই সেটাই এখন আমি গরম করে নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো দেখতে পাচ্ছ কিচেন রুম অবস্থা একদম খারাপ, কারণ রান্না বাড়া করেছি এবং খাওয়া দাওয়া শেষে প্লেটগুলো আমি রেখেছি, তো এই কারণে অনেক অগোছালো হয়ে রয়েছে। আর এখন আমি ডাইনিং টেবিলটা মুছে ফেলবো, কারণ ডাইনিং টেবিলটা ক্লিন করি আমি প্রতিদিনই, কারণ এটা আমি কাউকে করতে দেই না, এটা আমার ভালো লাগে করতে। আর এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড কাজ করে দিয়ে যাওয়ার পরে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন কত সুন্দর লাগছে দেখতে একদম। আর সবকিছুই মানে গোছানো থাকলে সুন্দর লাগে, আর অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। আর অপরিষ্কার থাকলে তো দেখতেই ভালো লাগে না। এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে টেবিলটা, আর একটু আগে কি কেমন লাগছিল দেখতে। আমি বললাম যে আরাফকে যে তোমাকে আমি চা দেব না, দেখো কি করলো কাজটা। মানে কেন বললাম যে চা দেব না, ও দরজাটা আটকিয়ে দিল।
মানে ও চা এত পছন্দ করে, আমি বলা মাত্রই সে রাগ করলো। এই আরাফ, আমার মুখটাই হয়ে গেছে। আর দিন চা খাই না। টিভি দেখতেছি কিভাবে, তোমাকে চা দেবো না। বলো এবার বলো বলো আর না, ঝগড়া করো। বেটি না নো পিচ্ছি দিব পিচ্ছি পিচ্ছি দিব তোমাকে তুমি বেশি দুষ্টামি করো তোকে মারতেছে। বলে বাবা সরি, আসো আমরা মিলে যাই। আরাফ এইমাত্র গেল দাদির রুমে। তো এই ফাঁকে আমি এখন আমার রুমটাকে একদম গুছিয়ে রাখলাম, কারণ আরাফ থাকলেও তো আমি একদম গুছিয়ে রাখতে পারি না, ও একটু পরে একদম অগোছালো করে দেয়। তাই ও যাওয়া মাত্রই আমি এখন সুন্দরভাবে খাটটা ভাঁজ করে ফেললাম। আর আজকে আমি কিন্তু ফ্যান এবং জিপসামগুলো আজকে ক্লিন করলাম, আর এই জন্য জিপসামগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আজকে। আর জিপসামগুলো কিন্তু কয়েকদিন পর পরে একদম ময়লা হয়ে যায়। যে গরম পড়েছে, ভেবেছিলাম যে একবার রুটি পরোটা কিছুই বানাবো না, ভাত খেয়ে বসে থাকবো। পরে আবার ভাবলাম যে না থাক, আমি একটু রুটি বানিয়ে খাই, কিছু করার নেই, ভাত খেতে ইচ্ছে করতেছে না একদমই। আর একটুটুকু কাজ করতে গিয়ে আমি একদম ঘেমে টেমে একদম একাকার। এখন আর রুটি বানাতে ইচ্ছে করে না এই গরমের কারণে। কবে যে শীত আসবে তখন বানাতে ইচ্ছে করবে ভালোভাবে। এসে পড়লাম সবচেয়ে বিরক্তিকর জায়গা, কিচেন রুম। কারণ এই কিচেন রুমে এত গরম আমার একটু ভালো লাগে না। মানে ঘরের সব জায়গায় পছন্দ আমার, কিন্তু কিচেন রুমটা আমার পছন্দ হয় না গরমের কারণে। শীতকালে ভালো লাগে, কিন্তু এই গরমের কাল কিচেন রুমে থাকা মানে হচ্ছে দোজখের মধ্যে থাকা। আমার রুটি বানানো শেষ, আর আজকে রুটিও বানিয়েছি, পরোটাও বানিয়েছি, দুটোই বানিয়েছি। আর খাবো মুরগির মাংস দিয়ে। দুপুরে যে আমি মুরগির মাংস রান্না করেছিলাম সেখান থেকে অর্ধেক রয়ে গিয়েছে, তো ঝোলটা একদমই শুকিয়ে গেছে। আর সমস্যা নেই, আমি অল্প ঝোল হলে আমার খাওয়া হয়ে যায়, আর বাদ বাকিটা আরফের বাবা আসলে খাবে। আর এদিকে আরাফকে দেখো, ও খাটে চেয়ার উঠে কি সুন্দরভাবে টিভি দেখতেছে। আর এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো, আর অনেক ফানিও লাগতেছে। কারণ ও যখন আমার ভিডিওগুলো দেখবে বড় হয়ে, তখন ও হাসবে যে ছোটবেলায় ও কি কি খেলা করেছিল। আর আমি ভিডিও কিন্তু একমাত্র আরাফের জন্যই করি, কারণ ও ছোটবেলার সিনারিগুলো ও বড় হয়ে দেখতে পাবে। এই কারণেই আমি ভিডিও করে রাখি টুকটাক। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে আজকের মতো গুড নাইট, বাই বাই, টাটা।